এই টপিক থেকে কি কি পড়তে লাগবে দেখো, পেরি আরবান, রুরাল আরবান ফ্রিঞ্জ, সাবারবান এন্ড স্যাটেলাইট টাউন। এই চারটে জায়গা এখান থেকে পড়তে হবে। আমি খুব সংক্ষেপে কনসেপ্টগুলো বলে যাব, জাস্ট খাতায় ওই পর্যন্ত নোট ডাউন করবে। যদি নোট ডাউন নাও করতে পারো তাহলে পরে একবার রেকর্ড দেখে ওই ম্যাটার্সের পাশে কনসেপ্টগুলো লিখে নেবে, কারণ এই চারটে যে কনসেপ্ট রয়েছে না, এগুলোর মধ্যে ডিসিমিলারিটির চেয়ে সিমিলারিটি বেশি, মানে এদের মধ্যে পার্থক্য তুমি করতে পারবে না। আর ওই ডিসিমিলারিটিস বা তার যে ডিসক্রিমিনেশন কোশ্চেনগুলো ওখান থেকেই আসে। তো পার্থক্যগুলো কি কি রয়েছে, মানে কোন কোন ক্ষেত্রে অ্যান্সার পেরি আরবান হবে, কোথায় আরবান রুরাল আরবান ফ্রিঞ্জ হবে, বেসিক কিছু ডিফারেন্স আছে, বা সাব আরবান এবং স্যাটেলাইট টাউনের মধ্যে দুই একটা বেসিক ডিফারেন্স আছে। ওই ডিফারেন্স গুলো থেকেই কোশ্চেন আসে। ওকে, চলো ফার্স্ট পেরি আরবান এরিয়াস। As a specific and natural and non-natural space, a peri-urban area refers to transition or interaction zone where urban and rural activities are juxtaposed. Juxtaposed means settled beside. পেরি আরবান এরিয়াস কি, মাঝখানের এই যে এরিয়াটা ধরো এটা হলো আরবান। ছবিতে দেখো যে জায়গাটা শেডিং করছি এখন, এটা হচ্ছে আরবান এরিয়াস। এই আরবান এরিয়ার বাইরে, আরবান এরিয়ার বাইরে এই এরিয়াটা হলো রুরাল এরিয়াস। এগুলো সব রুরাল এরিয়াস। এই রুরাল এবং আরবান এর মাঝামাঝি যে শেড করা জায়গাটা রয়েছে দেখো, সরি এটা রুরাল না, এখানে ছবিতে রুরাল তার পাশের জায়গাকে দেখানো হয়েছে, এটা হচ্ছে রুরাল। এখানে পাশের অংশটাকে রুরাল দেখানো হয়েছে, তুমি তার পাশেও দেখাতে পারো, কনসেপ্টটা এরকমই। তার মাঝের এই ট্রানজিশনাল জোন, এই ট্রানজিশনাল জোনগুলো হলো পেরি আরবান। যদি আমি সংক্ষেপে বলি, মাঝখানে এই হলো সিটি এবং সিটির পাশের বাইরে দিকের এই জোন, এগুলো হচ্ছে রুরাল এরিয়াস। তাহলে রুরাল আর সিটির মাঝের এই যে জোন, রুরাল এবং সিটির মাঝের যে জোন, এটা হচ্ছে পেরি আরবান। যদি তার ল্যান্ডস্কেপ ভিউ দেখি, ধরো এখানে সিটি শেষ হয়ে গেল, এই হচ্ছে সি ফর সিটি, সিটির এরিয়া এখানে শেষ। এখান থেকে ধরো ভিলেজ শুরু হচ্ছে, তার মাঝখানে যে ট্রানজিশনাল জোন, যেখানে রুরাল এবং আরবান অ্যাক্টিভিটিস দুটোই কম বেশি দেখা যায়, এই এরিয়াকে বলা হয় কি পেরি আরবান। মানে আরো সংক্ষেপে বললে, আরবানাইজেশন আগামী কয়েক বছরের মধ্যে হয়তো এই এলাকাকে অকুপাই করবে, বা আরবান এলাকা এটাকে কিছুদিনের মধ্যেই অকুপাই করে নেবে। এবার পেরি আরবান এবং তার সাথে রুরাল আরবান ফ্রিঞ্জ এর ডিফারেন্সটা কোথায়? পেরি আরবান এলাকার ক্ষেত্রে রুরাল এবং আরবান অ্যাক্টিভিটিস, মানে দেখো এখানে ভিলেজ বা রুরাল এলাকা শেষ হয়ে গেলেও এর পাশে ধরো এত দূর পর্যন্ত রুরাল অ্যাক্টিভিটিস দেখা যায়, এই জোন পর্যন্ত রুরাল অ্যাক্টিভিটিস দেখা যায়। আবার প্রকৃতপক্ষে আরবান অ্যাক্টিভিটিস বা আরবান এলাকা এখানে শেষ হয়ে গেলেও এই এলাকার বাইরে আরো কিছু দূর, মানে এই পর্যন্ত ধরো আরবান অ্যাক্টিভিটিস দেখা যায়। কিন্তু রুরাল এলাকার মধ্যে যেমন আরবান অ্যাক্টিভিটিস, আবার উল্টো দিকে আরবান এলাকার মধ্যে
মানে এই যে ট্রানজিশনাল জোন, সেখানে রুরাল অ্যাক্টিভিটিস এরকম কোনো নজির এখানে নেই। খুব সহজ কোথায় কি, যেখানে রুরাল এবং আরবান এরিয়াজ পাশাপাশি বসবাস করে কিন্তু মিশে যায় না, মানে যাদের বর্ডার বা পার্থক্য খুব সহজে করতে পারবে, যাদের বর্ডার বা পার্থক্য খুব সহজে করতে পারবে। যেমন ধরো একটা ভিলেজের শেষ সীমা হয়তো এটা, একটা টাউন তার লার্জ সীমা হচ্ছে এটা। ওকে, এখন মাঝের এই সম্পূর্ণ জায়গাটাই এটা কি, পেরি আরবান। কনসেপ্টটা ভালো করে বুঝো, এটা পেরি আরবান। এবার যেখানে ধরো ভিলেজ শেষ হয়ে যাচ্ছে, তারপরেও আরো কিছু দূর, ধরো এই পর্যন্ত আমি রুরাল বা ভিলেজ অ্যাক্টিভিটি দেখতে পাবো। আবার আরবান এখানে শেষ হয়ে গেলেও এর থেকে আরো কিছু দূরে আমরা আরবান অ্যাক্টিভিটি দেখতে পাবো। তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো, যেখানে রুরাল এবং আরবান অ্যাক্টিভিটিস পাশাপাশি বসবাস করে, এখানে ভিলেজ এরিয়ার মধ্যে যেমন কোনো আরবান সেটেলমেন্ট থাকবে না, ভিলেজ এরিয়ার মধ্যে যেমন কোনো, ধরো এই চৌকোনা বক্সগুলো আরবান সেটেলমেন্ট, কোনো আরবান সেটেলমেন্ট থাকবে না, ঠিক একই ভাবে আরবান এলাকার মধ্যে এই রাউন্ডেড রুরাল সেটেলমেন্ট এটাও থাকবে না। মানে এখানে সবকিছুই একদম পাশাপাশি থাকে, এদিকে আরবান এদিকে রুরাল, কোনো ইন্টারমিক্স নেই, এখানে টার্মটা ইন্টারমিক্সড নেই। তাই এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয় যেটাকে বলা হয় জেক্সটাপোজড। জেক্সটাপোজড কথার অর্থ হলো সেটেলড বিসাইড। দেখো তার মিনিং পাশে লেখা রয়েছে। এটাই হচ্ছে পরের যে কনসেপ্ট পড়বে রুরাল আরবান ফ্রিঞ্জের সাথে একমাত্র ডিফারেন্স, এছাড়া আর অন্য কোনো ডিফারেন্স নেই যেখান থেকে এই দুটোকে তুমি আলাদা করতে পারো। কারণ রুরাল আরবান ফ্রিঞ্জ হচ্ছে ইন্টারমিক্সড হয়ে যায়, ফ্রিঞ্জ জোনে কনসেপ্ট বা এই অ্যাক্টিভিটিস গুলো ইন্টারমিক্সড থাকে। And landscape feature are subjected to rapid modification including by human activities। এবং এই মাঝখানের যে জোন, এখানেও কিন্তু র্যাপিড মডিফিকেশন চলে। পেরি আরবান এরিয়াস হুইচ মাইট ইনক্লুড ভ্যালুয়েবল প্রোটেক্টেড এরিয়াস, ফরেস্ট, হিল, প্রিজার্ভ উডল্যান্ড, prime agricultural land and important wetland can provide essential life supporting service for urban areas। তাহলে মাঝখানের এই পেরি আরবান এরিয়াতে যার বাঁ দিকে থাকে ভিলেজ, ডান দিকে থাকে টাউন, এটা হতে পারে কোনো ফরেস্ট প্যাস্চার, কোনো লেক বা কোনো রিভার, যারা পাশের এই রুরাল এবং আরবান এরিয়াতে লাইফ সাপোর্টিং যে সিস্টেম গুলো প্রোভাইড করে থাকে। পেরি আরবান জোন আর অফেন ফার মোর এনভায়রনমেন্টালি আনস্টেবল দেন আইদার আরবান এন্ড রুরাল এরিয়াস। এবং দুই পাশের আরবান এবং রুরাল এরিয়া থেকে এই মাঝখানের ট্রানজিশনাল জোন, এটা কিন্তু এনভায়রনমেন্টালি অনেক আনস্টেবল, কারণ এর চেঞ্জ বা ল্যান্ড ইউজ চেঞ্জ বা ল্যান্ড ইউজ মডিফিকেশন খুব ইন্টেন্স, খুব দ্রুত মডিফিকেশন হয়। ওকে, তাহলে when urban grow disorderly and spiral to peri-urban area, this process can refer to as peri-urbanization। এবার যখন এই peri-urban এরিয়ার মধ্য দিয়ে আরবানাইজেশন হয়, সেই প্রসেসটাকে বলা হয় peri-urbanization। Peri-urbanization can be regarded both as a driver and effector of global environment changes. Observing land use and land cover change over time can perceive effect and impact of urbanization on peri-urban areas. Peri-urban areas are zone of transition from rural to urban, and land use located between the outer limit of the urban and regional center and rural environment. Peri-urban areas are zone of transition from rural to urban land, মানে ধরো বাম দিকে রুরাল, এখান থেকে আরবান, এর মাঝখানের এই যে জোন, এটাই পেরি আরবান জোন। The land use located between
the outer limit of the urban and regional center of the rural environment, মানে রুরাল এরিয়ার বাইরে এবং আরবান এরিয়ার বাইরে যে অঞ্চল, এই ল্যান্ড ইউজ, এটাই হচ্ছে আলটিমেট পেরিয়ারবান এরিয়া। The complex interaction between urban and rural environment change and socio-economic system on peri-urban area must be approached from system perspective to understand their dynamic interaction and function and service of peri-urban ecosystem provided to cities. Peri-urban ecosystem সিটিকে কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে এটা জানতে গেলে পেরি আরবান এলাকাকে তোমাকে সিস্টেমেটিক্যালি অবজার্ভ করতে হবে এবং সেটা বুঝতে হবে। কনসেপ্ট কিছু নেই, তাহলে একেবারে মাঝখানে এই হলো আরবান কোর, বাম দিকে হচ্ছে এটা ভিলেজ এরিয়াস, এগুলো সব ভিলেজ, মানে এই যে বর্ডার। তাহলে রুরাল এবং আরবানের মাঝে এই যে এলাকা দেখো, এটা হচ্ছে পেরি আরবান জোন। ওকে, যেখানে দুই ধরনের অ্যাক্টিভিটি পাশাপাশি দেখা যায়। নেক্সট, রুরাল আরবান ফ্রিঞ্জ। Rural urban fringe is an important concept in settlement geography. The rural urban fringe is the boundary zone outside the rural area proper, where rural and urban land use are intermixed. টার্মটা বোঝা গেল? রুরাল আরবান ফ্রিঞ্জের সাথে আগে যে কনসেপ্টটা পড়লে, এই দুটোর এমন কিছু পার্থক্য নেই। এই পেরি আরবান এবং রুরাল আরবান ফ্রিঞ্জ বোথ আর সেম, কিন্তু পার্থক্যটা কোথায়? পেরি আরবানের ক্ষেত্রে রুরাল এবং আরবান যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পাশাপাশি জেক্সটাপোজড হয়, কিন্তু এখানে ইন্টারমিক্স থাকে, দুটো একসাথে মিশে যায়। ইট ইজ দ্য এরিয়া where city meet the countryside. It is an area of transition from agricultural and other rural use to urban land use. মানে এটা এমন একটা এরিয়া, দেখো এটা হচ্ছে আমাদের আরবান এরিয়াস, এই লাল অংশটা, এটা হচ্ছে রিমোটলি রুরাল এরিয়াস, গ্রিন বেল্ট, মানে গ্রিন রং করা রয়েছে দেখো। এটাও অ্যাক্সেসিবল রুরাল ল্যান্ড। তার মাঝখানে ঠিক আরবানের বাইরেই এই যে জোনটা রয়েছে দেখো, এই জোনটা হচ্ছে রুরাল আরবান ফ্রিঞ্জ। এটা হচ্ছে আমাদের ফ্রিঞ্জ জোন, যেখানে রুরাল এবং আরবান দুই ধরনের অ্যাক্টিভিটিস, দুই ধরনের ল্যান্ড ইউজ প্যাটার্ন চোখে পড়ে এবং সেটা ইন্টারমিক্স থাকে, মিশে যায়। কোথায় রুরাল কোথায় আরবান সেগুলো খুঁজে পাওয়া যায় না। দ্য কনসেপচুয়াল ডেফিনেশন অফ দ্য urban rural fringe was propounded by R.J. Prior. প্রথম ধারণা এই ব্যক্তি দিয়েছিলেন। It is a zone of transition between continuously built up and suburban area of central city and rural hinterland. মানে পাশে গ্রাম, ভেতরে শহর, এই দুটো বলয়ের মাঝখানে এটা এমন একটা এরিয়া যেখানে কন্টিনিউয়াসলি আরবানাইজেশন বা বিল্ট আপ চলছে। In 1951, American land economist H.M. Mayer for the first defined rural urban fringe as the transition zone between city and rural agricultural area where mixed land use pattern having both rural and urban practice are located. মানে এটা এমন একটা এরিয়া তিনি বলেছিলেন যেখানে দুই ধরনের ল্যান্ড ইউজ প্যাটার্নই একসাথে দেখা যায়। রুরাল আরবান ফ্রিঞ্জ to the interface zone between the purely urban industrial, urban commercial, physical growth of the city and the absolute rural agrarian landscape with village panchayat system, where new urban and land use is replacing the rural land use as well as occupational structure. মানে
বাম দিকে ধরো এটা রুরাল এরিয়াস রয়েছে, রুরাল এরিয়া ভেতরে রয়েছে আরবান। মাঝখানের এই যে ট্রানজিশনাল জোন, এখানে তো ল্যান্ড ইউজ মডিফিকেশন হচ্ছে, কিন্তু বেসিক্যালি কোন পারপাসে হচ্ছে? রুরাল আরবান ফ্রিঞ্জ আর রেফার্স টু interface zone between purely urban industrial and urban commercial physical growth of the cities and absolute rural agrarian landscape। এই দুটোর মাঝামাঝি একটা অঞ্চল যেখানে ক্রমাগতই এই রুরাল ল্যান্ড ইউজ প্যাটার্ন সেটা চেঞ্জ হচ্ছে, রিপ্লেসিং দ্য রুরাল ল্যান্ড ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ অকুপেশনাল প্যাটার্ন অ্যাজ এ আরবান ল্যান্ড ইউজ। মানে আরবান ল্যান্ড ইউজ রুরাল ল্যান্ড ইউজকে ওখানে রিপ্লেস করছে। মানে সেই চাষবাসের পরিবর্তে এয়ারপোর্ট, কোনো গোডাউন বা কোনো ইন্ডাস্ট্রি, এই ধরনের পারপাসে ল্যান্ড অ্যাকুইজিশন চলছে। The fringe is characterized by wide variety of the land use, including dormitory settlement, housing of the middle income commuters who work the central urban areas। কিছু কিছু ক্ষেত্রে প্রমোটার ওখানে বিল্ডিংও বানাতে পারে। মানে ক্রমাগতই ট্রানজিশন চলতেই থাকছে। প্রথমত এই কনসেপ্টটা ভন থোনেন 1826 থেকে এসেছে, গো ব্যাক। তারপরে স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট এখানে দেওয়া রয়েছে, এত পড়ে মনে রাখতে পারবে না, এমনি অনেক চেপে গেছে এতদিনে, এগুলো এতটা পর্যন্ত দরকার নেই। হ্যাঁ, আর দেওয়া রয়েছে তো পড়ার জন্য, কষ্ট করে বানানো হয়েছে, চাইলে একবার পড়ে নেবে। দ্য কনসেপ্ট প্রপাউন্ডেড বাই আর.জে. প্রিয়র ইন 1960। ঠিক এই সব ঘটনার পরবর্তী সময় 1968 সালে প্রথমবার আর.জে. প্রিয়র এই রুরাল আরবান ফ্রিঞ্জ শব্দটা ব্যবহার করেছিলেন। ইন্ডিয়ান স্কলার আর.এল. সিং, ইন্ডিয়ান রিজিওনাল স্কলার আর.এল. সিং called it rural land with urban phenomena। তিনি এটাকে বলেছেন যে রুরাল ল্যান্ড উইথ আরবান ফেনোমেনা। Many scholars have tried to highlight the variation in such similar cases in 1958। এটাও দরকার নেই, ছেড়ে দাও। Next, 1961 used the term fringe, suburban and pseudo suburban। ঠিক 1968 সালের আগে অনেক স্কলার এই জোনকে ফ্রিঞ্জ বলেছেন, কেউ কেউ এটাকে সাবারবান বলেছেন, কেউ কেউ সিউডো সাবারবানও বলেছেন। রুরাল আরবান ফ্রিঞ্জ is a neglected zone as it fall beyond the administrative limit of the both city proper and rural area proper। মানে এটা এমন একটা জায়গা যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ শিথিলতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকওয়ার্ডনেস দেখা যায়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন অতটা অ্যাক্টিভ নয়, কারণ এটা রুরাল পঞ্চায়েতের অধীনেও খুব একটা আসে না, আবার সিটির যে ওয়ার্ড সিস্টেম তার মধ্যেও আসে না। মেনি স্কলার কল ফ্রিঞ্জ এরিয়া বাই ডিফারেন্ট নেম, বার্জেস কল ইট পেরিফেরাল জোন। বার্জেস এটাকেই পেরিফেরাল জোন বলেছেন। সেন্সাস অফ ইন্ডিয়া হ্যাজ ইউজড দ্য টার্ম আউট আরবান এরিয়া। এই জোনকেই আবার ইন্ডিয়ান সেন্সাস আউট আরবান এরিয়া বলেছেন। কেউ কেউ এটাকেই রুরাল আরবান কন্টিনামও বলে থাকে। তাহলে কনসেপ্ট একদম আগের মতো পরিষ্কার, রুরাল থেকে আরবান। মানে এই ধরো ভেতরে তোমার এটা আরবান, বাইরে এই হচ্ছে রুরাল, এটা হচ্ছে রুরাল। এই রুরাল এবং আরবানের মাঝের এই যে জোন, এই জোন হলো এই ট্রানজিশনাল জোন। যে ট্রানজিশনাল জোনকে কোথাও কোথাও পেরি আরবান বলছে, কোথাও কোথাও এটাকেই বলছে রুরাল আরবান ফ্রিঞ্জ। পেরি আরবান কোথায় বলছে না, যেখানে রুরাল এবং আরবান ল্যান্ড ইউজ পাশাপাশি থাকে। এই ধরো এই পর্যন্ত আরবান শেষ, এখানে ধরো এই পাশে এদিক থেকে এটা রুরাল অ্যাক্টিভিটি এখানে শেষ, পাশাপাশি থাকে, মিশে যায় না, ইন্টারমিক্স হয় না। ইন্টারমিক্স হলেই এটাকে বলা হয় রুরাল আরবান ফ্রিঞ্জ, এছাড়া আর কোনো পার্থক্য নেই।
টার্ম কে ইউজ করেছে খেয়াল রাখবে। ক্যারেক্টারিস্টিক্স, রুরাল আরবান ফ্রিঞ্জ অলসো known for airport, golf race, horse race, horse race course, sewage treatment plant, large size godowns and farmhouses. কোন কোন পারপাসে ল্যান্ড ইউজ হয় দেখো, ল্যান্ড অ্যাকুইজিশন এখানে চলে। কি পারপাসে চলে? নতুন এয়ারপোর্ট তৈরি করার জন্য হতে পারে, হর্স রেসিং বা গলফ রেস, সিওয়েজ ট্রিটমেন্ট গোডাউন বা বিল্ট আপ এরিয়ার জন্য এখান থেকে ক্রমাগত এই রুরাল ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়। এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ ইজ জেনারেল, is intense and arable land is devoted to perishable commodities, example vegetable, fruit, flowers, dairy product। কার থিওরিতে পড়েছিলাম? ভন থুনেল, যেখানে দেখানো হয়েছিল যে সিটি এরিয়াস, এই কোর এরিয়ার পাশের যে জোন, এই জোনটাকে বলা হয় কি জোন? এটা হচ্ছে সেই পেরিশেবল কমোডিটিস জোন, মানে দ্রুত পচনশীল দ্রব্য, মানে শাকসবজি, মাছ, দুধ, এগুলো এই অঞ্চল থেকে উৎপাদন করে খুব সহজে ট্রাক ফার্মিং মারফত, খুব সকালে ট্রাক ফার্মিং মারফত শহরে নিয়ে আসা হয়। তাহলে এই জোনের যে ল্যান্ড ইউজ খুব ইন্টেন্স হয়, মানে ছোট্ট জায়গাও ফাঁকা থাকে না, ইন্টেন্স ল্যান্ড ইউজ প্যাটার্ন। Encroaching of the residential and industrial state, this is the area into which city is physically expanding। এটা এমন একটা এরিয়া যার মধ্যে দিয়ে সিটি ক্রমাগত এক্সপ্যান্ড হচ্ছে, মানে সিটি এরিয়া ধীরে ধীরে এর উপর দিয়ে ভাবে বাড়ছে বা ওই সিটি আস্তে আস্তে বড় হচ্ছে। সাইজ অফ দ্য হোল্ডিং অফ দ্য ফার্ম ইজ জেনারেলি স্মল, এবং ওখানে যে ল্যান্ড রয়েছে কারো একার মালিকানা নয়, ছোট্ট ছোট্ট জায়গা, অনেক মালিকানা রয়েছে। সোশ্যাল এমিনিটিস অ্যান্ড পাবলিক ইউটিলিটি ফেসিলিটিস ইনঅ্যাডিকুয়েট, এখানে যে সুযোগ সুবিধা মানুষের থাকা দরকার, সোমনাথ ভিডিও বন্ধ করো, যে সুযোগ সুবিধা থাকা দরকার, সেই সুযোগ সুবিধাগুলো এখানে নেই। দেয়ার ইজ কনস্ট্যান্ট চেঞ্জ ইন দ্য ল্যান্ড ইউজ, এখানে ল্যান্ড ইউজের কনস্ট্যান্ট চেঞ্জ হয়। দ্য ল্যান্ড শিফট ফ্রম এগ্রিকালচার টু সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যাক্টিভিটিস। ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে স্টেটমেন্ট দেয়, ভালো করে ভাবো। এটা ছিল এক সময় রুরাল হিন্টারল্যান্ড, এগুলোকে হিন্টারল্যান্ড বলা হয়। এই যেটা আমরা সেন্ট্রাল প্লেস থিওরি ক্রিস্টেলারে পড়েছি, রুরাল হিন্টারল্যান্ড, এই হিন্টারল্যান্ড ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে কিভাবে? সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, মানে আরবানাইজেশন এখানে শুরু হচ্ছে। দ্য বিল্ডার ডেভেলপ রেসিডেন্সিয়াল কলোনিজ ইন দ্য রুরাল আরবান ফ্রিঞ্জ, অনেক ক্ষেত্রে প্রমোটার্স এখানে বড় বড় ফ্ল্যাট তৈরি করে। দিস ইজ অফেন কল্ড অ্যাজ গ্রিন বেল্ট অর গ্রিন ফিল্ড সাইট। এটাকেই আবার কনসেন্ট্রিক রিং থিওরিতে আজই পড়ালাম, যে মেন সিটির বাইরের এই ফ্রিঞ্জ জোন, যে বিল্ট আপ এরিয়া, এটা ছিল ঠিক কমিউটার জোন। যে কমিউটার জোন পড়ালাম তার বাইরে কি থাকে? গ্রিন বেল্ট থাকে। সেই গ্রিন বেল্ট কিন্তু এখানেই ডেভেলপ হয়। কনসেপ্টটা বুঝতে পারছো? যার মানে এটা কোন জায়গা? মূল শহর থেকে বাইরে একটা এলাকা। দ্য প্ল্যানার্স জেনারেলি অ্যালোকেট ল্যান্ড ফর স্কুল, কলেজ, হসপিটাল বা আরো অন্যান্য যে পারপাস রয়েছে সেই কারণে অ্যালট করা হয়। এখানে দেখো, রুরাল আরবান ফ্রিঞ্জ অ্যাট্রাক্ট মোবাইল মিডিল ক্লাস রেসিডেন্স, মিডিল বা হাই ক্লাস রেসিডেন্স জেনারেলি এখানে বসবাস করে। পিপল লিভিং ইন দ্য ফ্রিঞ্জ এরিয়া কমিউট ডেইলি টু দ্য প্লেস ওয়ার্ক ইন দ্য সিটি, এবং এখান থেকে প্রতিদিন সিটিতে কাজে যায়। এটাও আমি বলেছি, তারা 30 থেকে 60 মিনিট দূরত্বে থাকে। দ্য রুরাল আরবান ফ্রিঞ্জ ইজ দ্য প্রবলেম এরিয়া ফর পয়েন্ট অফ ভিউ অফ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ বা শাসন প্রশাসনিক ব্যাপারে এখানে যদি কোনো সমস্যা, মানে যদি কোনো অসুবিধা দেখা যায়, সেটা অত সহজে সলভ হয় না। যেমন জল সমস্যা বা যে কোনো সমস্যাতে কেউ না, কোনো রুরাল এরিয়ার পঞ্চায়েত এখানে কাজ করে না, আরবান ওয়ার্ডের যিনি মেয়র তিনি এখানে কাজ করেন। ইট সাফার ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। দেয়ার ইজ নোবডি রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য rural urban fringe, as well as their complex problems. Often, criminals escape administrative boundary after committing a crime in the neighboring administrative areas। মানে শহরে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা যারা ক্রিমিনাল থাকে শহরে কোনো রকম ক্রাইম করার পর এই ফ্রিঞ্জ জোনে এসে তারা লুকিয়ে পড়ে। ক্লিয়ার? তাহলে বৈশিষ্ট্য দুটোর মধ্যে পার্থক্য মাস্ট বলছি, খেয়াল রাখবে, কোশ্চেন ওগুলো থেকেই হয়। স্ট্রাকচার অফ দ্য রুরাল আরবান ফ্রিঞ্জ, দেখো
রুরাল আরবান ফ্রিঞ্জের স্ট্রাকচার কিরকম হয়? মাঝখানে এটা ধরো একটা মেগা সিটি, ওকে, মেগা সিটির বাইরে এই পর্যন্ত অংশ হচ্ছে তোমার আরবান ফ্রিঞ্জ, মানে আরবানের পাশে যে ফ্রিঞ্জ থাকবে এটাকে বলা হবে আরবান ফ্রিঞ্জ। দেখো এটা হচ্ছে আমাদের মেগা, সরি মানে কনসেপ্টটা একটু বদলে গেল। আরবানের পাশে মানে আরবানের বাউন্ডারিতে, মেগা সিটির বাইরে এই বাউন্ডারিতে হচ্ছে আরবান ফ্রিঞ্জ। আর ওখান থেকে বাইরে দিকের এই যে বাউন্ডারি, এখানে বাউন্ডারি গুলোকে দেখানো হচ্ছে, দেখো তুমি পুরোটাও বলতে পারো, আরবান ফ্রিঞ্জ এই পর্যন্তই রয়েছে এবং এটা হচ্ছে রুরাল ফ্রিঞ্জ। এই বাউন্ডারি এখান থেকে স্টার্ট হচ্ছে রুরাল ফ্রিঞ্জ। এর পরে থাকছে আরবান শ্যাডো, এই জোনটা হচ্ছে আরবান শ্যাডো। তারপরে থাকছে ডেইলি আরবান সিস্টেম বা কমিউটার জোন। নেক্সট থাকছে সিটি রিজিয়ন। এইভাবে রুরাল আরবান ফ্রিঞ্জ ডেভেলপ করে। ক্যারেক্টারিস্টিক গুলো বলছি, বললে মনে থাকবে। দেখো ফার্স্ট আরবান ফ্রিঞ্জ কি? দ্য ফ্রিঞ্জ কনসিস্ট অফ অ্যান ইনার ফ্রিঞ্জ সামটাইম কল্ড আরবান ফ্রিঞ্জ, যেটাকে ইনার ফ্রিঞ্জ বা আরবান ফ্রিঞ্জ বলা হয়, হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ল্যান্ড in advanced stage of transition from rural to urban land use। মানে ছবিতে দেখো এই হচ্ছে ইনার ফ্রিঞ্জ এরিয়া। প্রকৃতপক্ষে আগের ছবিটা কিছুটা মিস্টেক আছে, মানে ওখানে মিস্টেক বলতে এই সেন্সে যে ওখানে 3 ডাইমেনশন তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখো মাঝখানে এটা হচ্ছে সিটি, ধরো ডিপ গাঢ় রং, খাতায় এই ছবিটাই নোট ডাউন করে রাখতে পারো। এটা ধরো সিটিজ। সিটির পরে এই পর্যন্ত যে জায়গাটা দেখো ফার্স্ট রিং, সিটির পরে ফার্স্ট রিং, এই জোনটাকে বলা হয় রুরাল আরবান ফ্রিঞ্জ। সরি, এটা হচ্ছে তোমার ইনার ফ্রিঞ্জ, এটা হচ্ছে ইনার ফ্রিঞ্জ, এটুকু ইনার ফ্রিঞ্জ, এটাকে বলা হয় আরবান ফ্রিঞ্জ ইউ। এর পরে যে ফ্রিঞ্জটা থাকবে এই ফ্রিঞ্জটা, এটা হচ্ছে তোমার রুরাল ফ্রিঞ্জ। তাহলে আরবান ফ্রিঞ্জের ক্যারেক্টারিস্টিক্স কি? না এখানে ক্রমাগতই বা ইন্টেন্স ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ফ্রম রুরাল টু আরবান। মানে আরবানাইজেশন তো আউটওয়ার্ড গ্রো হয়, সিটি সবসময় কেন্দ্র থেকে বাইরের দিকে গ্রো হয়। তাহলে একসময় যেটা রুরাল এরিয়া ছিল খুব দুটোই, সেটা আরবান এলাকাতে মডিফাই হচ্ছে। In this area new construction is taking place, it is characterized by suburban growth। এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে? সাবআরবান গ্রোথ রয়েছে, আরবান করিডর, হাউজিং কলোনিজ এন্ড ভিলেজ পঞ্চায়েত হুইচ হ্যাভ টার্ন ইনটু নিউলি রেসিডেন্সিয়াল আরবান ভিলেজ। মানে ওই ভিলেজ এটা আরবান ভিলেজে পরিণত হয়। মানে আরবান ফিল হচ্ছে ভেতরের ইনার ফ্রিঞ্জ, যেখানে রুরাল এরিয়াস খুব ইন্টেন্স ল্যান্ড ইউজ মডিফিকেশন চলছে এবং আরবান চেঞ্জ হচ্ছে। নেক্সট রুরাল ফ্রিঞ্জ, ঠিক তার বাইরের দিকের ফ্রিঞ্জ, মানে এখানে কনসেপ্ট অতটা ভালোভাবে বোঝানো যাচ্ছে না কারণ ছবিগুলো এখানে ভেতর থেকে দেওয়া রয়েছে। যদি এই শ্যাডোটা, মানে প্রকৃতপক্ষে এই এলাকাটাই কিন্তু আরবান ফ্রিঞ্জের এলাকা, এর বাইরের এই এলাকাটা এটা হচ্ছে রুরাল ফ্রিঞ্জ। তো দুটো নিয়ে হয় রুরাল আরবান ফ্রিঞ্জ। এখানে ছবিটা ভালো করে দেখো, রুরাল আরবান ফ্রিঞ্জ মানে এখান থেকে এই পর্যন্ত দেখানো হয়েছে, এই জায়গা থেকে এই পর্যন্ত। এখন মাঝখানে দেখো এটাকে আবার পার্টিশন করা হয়েছে, ভেতরেরটা ইনার, ডান দিকে আউটার। এই ইনার ফ্রিঞ্জ হচ্ছে আরবান আর বাইরের আউটার ফ্রিঞ্জ হচ্ছে রুরাল। দেখো আর লিখেছি। তাহলে এই যে দুটো জায়গা, মানে বাইরের আউটার ফ্রিঞ্জ যদি আমি এখন দেখি, আউটার ফ্রিঞ্জটা হলো, এটা হচ্ছে আমাদের রুরাল ফ্রিঞ্জ, আর ফর রুরাল ফ্রিঞ্জ। ওকে, এখানে বৈশিষ্ট্য কি? ইট ইজ দ্য সেকেন্ড এরিয়া অফ ফ্রিঞ্জ অফ আউটার ফ্রিঞ্জ, sometimes called rural fringe, where rural land use pattern continue to dominate in the landscape, but there is infiltration of the urban
land use which take up too much land to easily located, for example airport, তারপরে ধরো ক্রিমেশনস, সিওয়েজ এটসেট্রা। মানে আগেরটাই তো আরবান ল্যান্ড ইউজ একেবারেই ইন্টেন্স, বাইরে যেটা রুরাল ফিল্ড রয়েছে এখানে এখনো রুরাল ল্যান্ড ইউজ প্যাটার্ন ডমিনেট আছে, কিন্তু এখান থেকেও জমি অধিগ্রহণ চলছে। কিসের জন্য? গোডাউন তৈরির জন্য, এয়ারপোর্ট বা অন্যান্য পারপাসে। তবে অধিগ্রহণ এখনো কমপ্লিট হয়ে যায়নি, জাস্ট স্টার্ট হয়েছে। এবং মনে রাখবে রুরাল আরবান ফ্রিঞ্জের কনসেপ্ট এটা হচ্ছে চেঞ্জেবল। আজকের দিনে ধরো এটা হয়তো রুরাল আরবান ফ্রিঞ্জ ছিল, কাল কিন্তু এই কনসেপ্টটা এখান থেকে এখানে সরে আসবে। মানে ডাইনামিক, তো সিটি যত আউটওয়ার্ড গ্রো হবে রুরাল আরবান ফ্রিঞ্জের এলাকাও ততই চেঞ্জ হতে থাকবে। বোঝা গেল? মানে আজকে ধরো সিটি এইটুকু রয়েছে, তাই পাশের ফ্রিঞ্জ এলাকা ধরো এটা হচ্ছে প্রথমটা রুরাল ফ্রিঞ্জ, তারপর এটা প্রথমটা আরবান ফ্রিঞ্জ, তারপর রুরাল ফ্রিঞ্জ। কিন্তু কাল যদি সিটি এরকম বড় হয়ে যায়, তখন ধরো সিটিটা এত বড় হয়ে গেছে, এটাই সিটি, তখন তখন এইটা হবে তোমার আরবান ফ্রিঞ্জ, এর বাইরে একটা রুরাল ফ্রিঞ্জ তৈরি হবে। এইভাবে তার এলাকা ক্রমাগতই সিটি আউটওয়ার্ড গ্রো করতে থাকবে, ডাইনামিক, থ্রু টাইম এরিয়া এক্সপেনশন হবে। নেক্সট থাকে আরবান শ্যাডো। This is the perspective area where fringe will expand and it is witness the rising pressure of the land. পাশের এখন পর্যন্ত এই যে জোন এখান থেকে এই পর্যন্ত এটা হলো আরবান শ্যাডো। শ্যাডো মানে কি? এখানে আরবানের ছত্রছায়া রয়েছে। Where fringe will expand and it is witnessing the rising pressure of the land. ফ্রিঞ্জ তো বাড়ছে, তার সাথে ল্যান্ডের উপর ট্রিমেন্ডাস প্রেসার ক্রিয়েট করছে। There is influence of urbanization and it is mostly characterized by market gardening. এবং এই আরবান শ্যাডো জোন এখানে কি দেখা যায়? মার্কেট গার্ডেনিং। মানে এটাই হচ্ছে তোমার সেই পেরিসেবল ফুড জোন এলাকা, যেখান থেকে ওই দ্রুত পচনশীল দ্রব্য শহরে আসে। ইট ইজ স্টিল রুরাল ইন নেচার অ্যান্ড ল্যান্ড প্রাইস আর স্কাই রকেটিং। এটা এখনো রুরাল এরিয়াস, কিন্তু জমির দাম এখানে আকাশ ছোঁয়া, দ্রুত হারে জমির দাম বাড়ছে। ইট ইজ অলসো কল্ড কমিউটার জোন। এটাই সেই কমিউটার জোন from where people commute to rural urban fringe for sale and purchase, businessing and commerce with city businessmen. তো এটাই হচ্ছে সেই রুরাল আরবান ফ্রিঞ্জ, যেখান থেকে মানুষ কি করে? শহরে আসে, দিনের বেলা আবার তারা ফিরে যায়। which are suppliers to daily city demand, যারা শহরের মানুষের নিত্যদিনের খাবারের চাহিদা মিটিয়ে থাকে, যেমন টাটকা শাকসবজি, মাছ। শহরের মানুষ তো মাছ শাকসবজি চাষ করে না, দুধ, এই ধরনের চাহিদা কিন্তু এখান থেকে মেটানো হয়। নেক্সট পরে থাকছে সিটি রিজিয়ন। ইট ইজ দ্য লার্জেস্ট পসিবল এরিয়া অফ আরবান ইনফ্লুয়েন্স। মানে দেখো সিটি রিজিয়ন কোনটা? এটা সিটির প্রভাবিত এলাকাকে বলা হয় সিটি রিজিয়ন। মানে কতদূর পর্যন্ত ওই সিটির প্রভাব রয়েছে, এটা সিটি রিজিয়ন। ওকে, যদিও এখানে সিটি রিজিয়ন দেখা এই পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বিস্তারিত এলাকা। এটা রুরাল আরবান হিন্টারল্যান্ডের মধ্য দিয়ে গেছে। হিন্টারল্যান্ডের কনসেপ্ট আমি বলেছি, এটা হচ্ছে হিন্টারল্যান্ডের মধ্য দিয়ে গেছে। তাহলে এর চারটে বেসিক জোন রয়েছে। আরেকবার জোনগুলো সম্পর্কে ডিসকাস করে দিই, বোঝা খুব জরুরি এই জায়গাটা। দেখো ভেতরে এটা হচ্ছে ধরো মেগা সিটিজ বা সিটিজ। তারপরে সেকেন্ড যে সার্কেল আমি এখন ড্র করছি, দেখো
এই পর্যন্ত যে জোন, এই জোনকে কি বলা হলো? আরবান ফ্রিঞ্জ। তার পরের যে জোন ডিপ গ্রিন, এই জোনকে বলা হয় রুরাল ফ্রিঞ্জ। আরবান ফ্রিঞ্জের কি ক্যারেক্টার? এখানে আরবানাইজেশন ডমিনেন্ট। আরবান ফ্রিঞ্জের ক্যারেক্টার কি? characterized by suburban growth, the urban corridor, housing colonies, এগুলো এখানে আরবানাইজেশন দেখো, which is characterized by land in advanced stage of transition from rural to urban, মানে এখানে রুরাল টু আরবান যে ট্রানজিশন একেবারে অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে বা আরবান ক্যারেক্টারিস্টিক্স ডমিনেন্ট। এর পরে যে জোন রয়েছে রুরাল ফ্রিঞ্জ, এখানে স্টিল রুরাল ল্যান্ড ইউজ প্যাটার্ন ডমিনেন্ট। দেখো, it is called the rural urban fringe where rural land use pattern still continue to dominate, বাট এখানেও কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন চলছে, এয়ারপোর্ট, গোডাউন বা অন্যান্য পারপাসে জমির জবরদখল চলছে বা কনভার্ট হচ্ছে। তারপর থাকছে আরবান শ্যাডো এরিয়া, এটাই হচ্ছে কমিউটার জোন। এটাই হচ্ছে সেই কমিউটার জোন যেখান থেকে, বা এটাই তুমি পেরিসেবল ফুড জোন বলতে পারো, যেখান থেকে নিত্যদিন মানুষ শহরে আসে, আবার শহরে কেনা বেচার পর গ্রামে ফিরে যায়। আর একটা সিটির কতদূর ইনফ্লুয়েন্স রয়েছে, সেই ইনফ্লুয়েন্স এরিয়াকে বলা হয় সিটি রিজিয়ন। এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার হচ্ছে কিনা বলো? নিজেরা খাতায় এভাবে এর গ্রাফিক্সটা বানিয়ে নাও। যে টপিক বাকি রয়ে গেছে ওটা আমার মনে আছে বাবা, আমি পুড়িয়ে দেবো পরে। যেটা আগের দরকার সেটা আগে হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে ব্যাক টু ব্যাক কোশ্চেন আসছে, পরপর 3বার কোশ্চেন আসলো। এই চারটের যে কনসেপ্ট আছে না, পেরি আরবান, রুরাল আরবান ফ্রিঞ্জ, স্যাটেলাইট আর সাবারবান, এখান থেকে ব্যাক টু ব্যাক কোশ্চেন আসলো 3টে এক্সামে। ক্লিয়ার? নেক্সট, এর সমস্যা কি দেখো। প্রথম সমস্যা হচ্ছে আনপ্ল্যান্ড বা হ্যাপাজার্ড গ্রোথ, তো হতেই থাকছে। এছাড়া ল্যান্ড পলিউশন ডিউ টু সিওয়েজ, আরবান গার্বেজ ডাম্পিং, গ্রাউন্ড ওয়াটার পলিউশন, এগুলো চলতেই থাকছে। স্লাম অ্যাসোসিয়েটেড প্রবলেম, বস্তি পর্যন্ত এখানে দেখা যায়। ফ্রিঞ্জ এরিয়া সাফার কনসেন্ট্রেশন অফ দ্য ল্যান্ড ওনারশিপ, স্পেকুলেশন অন ল্যান্ড, দ্য র্যাপিডলি রাইজিং ল্যান্ড ভ্যালুজ, মানে এখানে ল্যান্ড ওনারশিপ বা ল্যান্ড রিলেটেড প্রবলেম, ল্যান্ডের দাম বা জমির দাম অনেক বেশি। পলিউটিং ইন্ডাস্ট্রি সাধারণত রুরাল এরিয়ার বাইরে, সেই আমরা 8 নম্বর বা 6 নম্বর ইন্ডাস্ট্রি দেখেছিলাম না, যে ইন্ডাস্ট্রিয়াল কনসেন্ট্রেশন বা ইন্ডাস্ট্রিয়াল আউটলেট যেগুলো থাকে বা ইন্ডাস্ট্রিয়াল ফ্রিঞ্জ, এগুলো কোথায় গড়ে ওঠে? এই রুরাল আরবান ফ্রিঞ্জে তৈরি হয়, বাইরের দিকে, মেন সিটি থেকে বাইরে। তার কারণ কি? ওরা পলিউট করে। সেই ধরনের সমস্যাগুলো এখানে দেখা যায়। ক্রাইম বা ভ্যান্ডালিজম, এই ধরনের যে প্রবলেম এখানে অনেকটা বেশি। ল্যাক অফ ওয়াটার সাপ্লাই বা বেসিক এমিনিটি নেই বলতে পারো, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, নো পাবলিক সিওয়েজ ডিসপোজাল, আনপ্ল্যান্ড স্ট্রিট, মানে কোনো কিছুই মানুষের বসবাস করার জন্য এখানে উপযুক্ত নয়। কারণ কি না, এখানে এখনো আরবান যেমন ল্যান্ড ইউজ প্যাটার্ন সেভাবে দেখা যায়নি বা আরবানাইজেশন হয়নি, আবার উল্টো দিকে রুরাল এলাকার পঞ্চায়েত এই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য কোনোভাবেই গুরুত্ব দেয় না, তাই এটা একটা ইগনোর এলাকা হিসেবে থেকে যায়। আউটসাইড দ্য মিউনিসিপ্যালিটি লিমিট, স্মল টাউন অ্যান্ড রেভিনিউ ভিলেজ ল্যাক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, ফ্রিঞ্জ এরিয়া সাব বাই পোর পাবলিক ট্রান্সপোর্ট ফেসিলিটিস, এখানে পাবলিক যে ট্রান্সপোর্ট ফেসিলিটিস এটা অতটা ভালো নয়, এ হচ্ছে সমস্যা। নেক্সট থাকছে সাবারবান আর স্যাটেলাইট টাউন। আমি অলরেডি বলে দিচ্ছি, দেখো এখানে অনেকটা লেখা রয়েছে, কিচ্ছু পড়ার দরকার নেই, ভালো করে শোনো। সাবারবান কি? সাবারবান বেসিক্যালি ডরমেটরি হয়। ডরমেটরি মিন্স হচ্ছে যেখানে মানুষ থাকে। সাবারবান বেসিক্যালি ডরমেটরি হয়। আর স্যাটেলাইট টাউন এটা সাধারণত ডরমেটরি হয় না। দেখো সাবারবান দু ধরনের হয়, যদি সাবারবান ডরমেটরি হয় সেটাকে শুধুই সাবারবান বলা হয়, কিন্তু যদি ইন্ডাস্ট্রিয়াল সাবারবান হয়, যার নিজস্ব
ইকোনমিক বেস আছে বা ওই অঞ্চলের রেসিডেন্স যারা তাদেরকে ওয়ার্কিং অপরচুনিটি প্রোভাইড করতে পারে বা লাইভলিহুড প্রোভাইড করতে পারে তাদেরকে বলা হয় স্যাটেলাইট। কনসেপ্টটা এরকম, মেন সিটি থেকে দূরে দুজনেই ডেভেলপ করে, both suburban or satellite town interact with their main cities, but the basic difference is that suburban may or may not have independent administrative status. দুজনেই তার মেন সিটির সাথে ইন্টারঅ্যাক্ট করে, কিন্তু সাবারবানের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস থাকতেও পারে নাও পারে। মানে যেমন ধরেছে অ্যাডমিনিস্ট্রেশন, গ্রামের অ্যাডমিনিস্ট্রেশন কি পঞ্চায়েত, শহরের ওয়ার্ড, এরকম তাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন বা ট্যাক্স কালেকশন সিস্টেম নেই, বাস থাকতেও পারে নাও পারে, মানে বাধ্যতামূলক নয় যে থাকবে। কিন্তু স্যাটেলাইট টাউনের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে, তারা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সিটির উপর ডিপেন্ড। আরো একটা পার্থক্য আছে, সাবারবান তার পাশের মেন সিটির উপর যতটা বেশি ডিপেন্ডেন্ট হয় বা তাদের ডিপেন্ডেন্সির রেট যতটা বেশি বা ইন্টেন্স, স্যাটেলাইট টাউন কিন্তু ততটা ডিপেন্ডেন্ট নয়। স্যাটেলাইট টাউনের সাথেও তার মেন সিটির সম্পর্ক আছে, কিন্তু অতটা বেশি ডিপেন্ডেন্ট নয়, অনেকটাই স্বনির্ভর। এ হচ্ছে কনসেপ্ট। তাহলে suburban and satellite are a product of urban sprawl and important component of the suburban urban agglomeration, the haphazard growth of the urban agglomeration, যেখান থেকে কোনো বড় শহরের চাপ কমানোর জন্য অনেক সময় গভর্নমেন্ট নিজেই এ ধরনের স্যাটেলাইট টাউন ক্রিয়েট করে। while some of the suburban grow in rural urban fringe zone, other might grow some distance from the satellite town. কেউ দূরে তৈরি হয়, কেউ কাছে তৈরি হয়। দূরে কাছের সাথে রুরাল আরবান ফ্রিঞ্জ, সরি, দূরে বা কাছে তৈরি হওয়ার সাথে এখানে সাবারবান এবং স্যাটেলাইট টাউনের কোনো পার্থক্য কিন্তু করা হয় না। মনে রাখবে, দুটোর মধ্যে পার্থক্য ডিস্টেন্সের সাথে রিলেটেডই নয়। তার সাথে রিলেটেড তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের ডেভেলপমেন্টের স্টেজ বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস, তার উপর রিলেটেড। The term suburban usually refers to residential cluster, note down করবে। Generally এটা residential cluster হয় and people residing there depend for their livelihood on neighboring cities. ক্লিয়ার ভাবে বলা আছে ওই অঞ্চলে যারা বসবাস করে তাদের যে লাইভলিহুড মানে জীবন জীবিকা কাজকর্মের জন্য তারা পাশের বড় শহরের উপর ডিপেন্ডেন্ট। যেমন কলকাতা শহরের পাশে কল্যাণী, বর্ধমান, এরা হচ্ছে স্যাটেলাইট টাউন যদি হয়, তবে তারা কলকাতা শহরের উপরে ডিপেন্ডেন্ট। The term satellite is often applied to industrial areas that develop at the some distance from the cities but functionally connected to the cities. স্যাটেলাইট টাউন এটাও ঠিক ওরকমই একটা টাউন যেটা কোনো বড় শহর থেকে কিছুটা দূরে ঠিক সাবারবানের মতোই ডেভেলপ করে, কিন্তু তাদের বেস ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়াল হবে। আগেরটা ছিল রেসিডেন্সিয়াল ক্লাস্টার, এটা ইন্ডাস্ট্রিয়াল। পার্থক্য এটা। দ্বিতীয়ত, বড় সিটির সাথে কানেক্টেড থাকে কিন্তু ডিপেন্ডেন্ট নয়। বড় সিটির সাথে কানেক্টেড বাট নট ডিপেন্ডেন্ট, তারা ডিপেন্ডেন্ট নয়। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যদি ক্লিয়ার না হয় বলো। It is also customarily to apply the term suburban to residential settlement. অনেক ক্ষেত্রে সাবারবান বলতে পরিষ্কারভাবে রেসিডেন্সিয়াল সেটেলমেন্ট, মানে মানুষ যেখানে রাতে ঘুমায়, এই ধরনের সেটেলমেন্টকে বোঝায় যেখানে মানুষ থাকে, বসবাস করে। বাট দ্য টার্ম স্যাটেলাইট টু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, খুব সংকীর্ণ অর্থে স্যাটেলাইট বলতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস বা ইন্ডাস্ট্রিয়াল টাউন, এবং সাবারবান বলতে জাস্ট রেসিডেন্সিয়াল বা ডরমেটরি সেটেলমেন্টকে বোঝানো হয়। এই পার্থক্যগুলো বা টার্মগুলো কিন্তু লিখে রাখবে। রেসিডেন্সিয়াল আর আরেকটা নাম হচ্ছে ডরমেটরি। ডরমেটরি বলতেও কিন্তু সাবারবানকেই বোঝানো হয়। হাউএভার
Often the term satellite is used to refer even residential township that are further away from the city though functionally connected with it. The chief characteristics of the suburban satellite ডিসকাস এখানে ধরো ডিসকাস করা হচ্ছে ফার্স্ট সাবারবানের কথাই বলা হয়েছে দ্য টার্ম সাবারবান or suburban area is used to refer settlement that have grown close to the cities in transitional zone between the city proper and rural area proper মানে রুরাল এরিয়া এবং সিটির মাঝখানে যে ট্রানজিশনাল জোন এতক্ষণ যে ট্রানজিশনাল জোন পড়লাম ওই ট্রানজিশনাল বা ফ্রিঞ্জ জোনেই সাবারবান ডেভেলপ করে অনেকে বলছে নাকি সাবারবান সিটির সাথে ক্লোজ থাকে কিন্তু যখনই সেটা স্যাটেলাইট হয় কিছুটা দূরে থাকে কিন্তু এটা বেশি ডিভিশনের মধ্যে আসে না দিস ট্রানজিশনাল জোন অলসো কল্ড রুরাল আরবান ফ্রিঞ্জ এটাকেই রুরাল আরবান ফ্রিঞ্জ বলে দ্য সাবারবান মে নট হ্যাভ লিগাল স্ট্যাটাস ইন দ্য ফর্ম অফ অ্যাডমিনিস্ট্রেটিভ আইডেন্টিটি নোট ডাউন করবে এর সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন থাকে না বা এরকম পঞ্চায়েত তো নয় ওয়ার্ড সিস্টেম থাকে না থাকবেই না যেরকম নয় সাধারণত থাকে না মানে থাকবে এরকম বাধ্যতামূলক বলা নেই ইন আদার ওয়ার্ড while some of the suburban may have independent legal status as a town or revenue village other may not enjoy such independent administrative identity clear বলা আছে কারো কারো থাকতেও পারে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন কারো কারো নাও থাকতে পারে দো residents of this area have a cityward orientation for earning their livelihood থাকুক বা না থাকুক তাদের অ্যাডমিনিস্ট্রেশন থাকুক বা না থাকুক তাদের লাইভলিহুডের জন্য দিনের দৈনিক কাজকর্ম ব্যবসা বাণিজ্যের জন্য তারা শহরের উপরে বা তাদের মেন শহরের উপরে ডিপেন্ডেন্ট কারণ রেসিডেন্সিয়াল সিটিজ তাদের সেটেলমেন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারে না কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সিটিজ টার্সিয়ারি লেভেলের সার্ভিস প্রোভাইড না করতে পারলেও তাদের কাজের যোগান দিতে পারে শিল্প কারখানায় কাজের যোগান তারা ঠিকই দিতে পারে দে ডু নট কনসিডার দেমসেলফ অ্যাজ এ রেসিডেন্স অফ দ্য সিটি কিন্তু তারা আবার এদিক থেকে খুব সচেতন তারা কিন্তু নিজেদেরকে ওই সিটির জনসংখ্যা হিসাবে কনসিডার করে না যেমন কল্যাণীতে যারা থাকে তারা কিন্তু বলে না আমরা কলকাতার লোক তারা বলে আমরা কল্যাণীতে থাকি যারা বর্ধমানে থাকে তারা কিন্তু বলে না আমরা কলকাতার লোক তাই তো কিন্তু যে ব্যক্তি ভবানীপুরে থাকে যে ব্যক্তি হাজরায় থাকে বা যে ব্যারাকপুরে থাকে সে কিন্তু নিজেকে কলকাতার লোকই বলে তাই তো clear next though the term suburban often used in very general sense to refer any residential area that has grown in the rural urban fringe area some scholars have used the term with more specific meaning and have tried to define them more definite manner দেখো এই হচ্ছে তোমার সিটি সিটির মাঝে এই হচ্ছে ফ্রিঞ্জ জোন তারপরে থাকে হচ্ছে তোমার রুরাল এরিয়াস তাহলে মাঝখানের এই যে ফ্রিঞ্জ এফ ফর ফ্রিঞ্জ এই ফ্রিঞ্জ জোনেই তৈরি হয় সাব আরবান ফ্রিঞ্জ জোনেই তৈরি হয় সাব আরবান Murphy for example has argued that all kind of development and agglomeration in the rural urban fringe should not be considered suburban তিনি বলেছেন এই রুরাল আরবান ফ্রিঞ্জে যত ধরনের অ্যাগ্লোমারেশন বা সেটেল এরিয়া গড়ে ওঠে সবাই সাবারবান নয় he has opened that there are certain function that make an urban agglomeration a suburban not all suburban agglomeration are suburban মানে তার মধ্যে কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক আছে ওই ক্যারেক্টারিস্টিক্স ওই সেটেলমেন্টকে সাব আরবানে নিয়ে যায় বা সাব আরবান পর্যন্ত তাকে স্ট্যাটাসটা দিতে পারে মার্ফি suggested following requirement considering an area as a suburban suburban হিসেবে কনসিডার করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো কথা বলেছে সেখানে এগুলো ক্লিয়ার লেখা রয়েছে কি রয়েছে it should be built up cluster in the transitional zone called rural urban fringe প্রথমত ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি রুরাল আরবান ফ্রিঞ্জে হতে হবে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি
মাস্ট হ্যাভ কমন অ্যাকসেপ্টেড নেম, তার একটা নাম থাকতে হবে। থার্ড কি, ইট শুড বি সেপারেট অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রম ইটস সারাউন্ডিং এরিয়া অফ দ্য সাম এক্সটেন্ট, এর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে, তবেই তাকে সাবারবান বলা যাবে, যেটা মার্ফি বলছে। The requirement of the separation of the such an area and administrative unit facilities, obtaining various type of data pertaining to these areas. If such built up areas part of the some other administrative unit, then it will be difficult to obtain even basic data for such a settlement. দরকার নেই, চলো। In Indian context, then a suburban must have independent status as a revenue unit such as revenue village or town. ভারতের ক্ষেত্রে সাবারবান হতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে, বা রেভিনিউ ইউনিট মানে অ্যাডমিনিস্ট্রেশন, যেখান থেকে ট্যাক্স কালেকশন হয়, থাকতে হবে, তবেই তাকে সাবারবান বলা যাবে। জেনারেল ক্যারেক্টারিস্টিক, ওটা তো মর্ফি বলেছিল। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি? suburban may be contiguous to a city, may be located some distance away from it, generally 20, 30 or 40 কিলোমিটার away from main cities। তাহলে বড় শহর থেকে 20, 30, 40 কিলোমিটার দূরে সিটি ডেভেলপড হয়। জেনারেলি দ্য ডিস্টেন্স অফ দ্য সাবারবান ইনক্রিজেস উইথ ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য মেন সিটি। মেন সিটি যত বড় হবে, তার সাবারবান এলাকা তত দূরে দূরে থাকবে। In each case, whether suburban is close to the cities or far away from the cities, there is always regular communication between them. যারা যত দূরেই থাক, বড় শহরের সাথে তাদের রেগুলার কমিউনিকেশন চলতেই থাকবে। which pursued close economic and cultural tie between cities and suburban. কনসেপ্টটা শুধু দেখো। Extent of the transport between them varies according to size and characteristics of the suburban. ধরো এই হচ্ছে আমাদের মেন সিটিজ, এই হলো আমাদের সাবারবান, এদের দুজনের মধ্যে যে কমিউনিকেশন, এটা কিভাবে হবে দেখো। ইফ ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সাবারবান, যদি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সাবারবান হয়, ধরো এটা আইএস লিখলাম, ইন্ডাস্ট্রিয়াল সাবারবান, there is greater transport facility between them, while dormitory suburban, যদি সেম কনসেপ্ট, এ পাশে ধরো একটা সাবারবান রয়েছে, এটা ডিএস, ডরমেটরি সাবারবান, they travel back and flow is only twice, only in the morning then in the evening। মানে এরা একবার শহরে যাবে, শহর থেকে একবার ফিরে আসবে, সকালে যাবে বিকেলে ফিরে আসবে, এখানে দিনে দুবার ফ্লো দেখা যাবে। কিন্তু যদি ইন্ডাস্ট্রিয়াল সাবারবান হয়, এই কমিউনিকেশনটা এতটা স্ট্রং হবে না, কারণ এদের নিজস্ব সেই বেস রয়েছে। রিগার্ডিং landscape, there is often little difference between suburban and adjoining village areas. If suburban is contiguous area, it is to a city, this difference between them is only regard administrative, not in land use। দেখো পার্শ্ববর্তী এলাকার সাথে ওই সাবারবানের ডিফারেন্স কি, ল্যান্ড ইউজ প্যাটার্নের সাথে ডিফারেন্স নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাসের সাথেই ডিফারেন্স হয়, দুজনেরই ল্যান্ড ইউজ প্যাটার্ন প্রায় সেম। Suburban originate due to outward development of the cities and their new law বা ল্যান্ড ইউজ, বা নিউ রুলস, এইসবের কারণে, বা বড় সিটির চাপ কমানোর জন্য এই শহরগুলোকে ডেভেলপ করা হয়। এখানে একটা কেস স্টাডিজ দিয়েছে, আমি আর এটা পড়ালাম না, তোমাদের জন্য এটা এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু দেওয়া রয়েছে মানে কষ্ট করে দেওয়া হয়েছে, একবার পড়ে নেবে। ক্লাসিফিকেশন, classification of the suburban rising trend of suburbanization during late 1930s and early 1940s attract the attention of the urban geographers and scholars like Ridge and Harris। 1930-40 দশকের এই কনসেপ্ট যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। As mentioned earlier, Harris undertook a detailed study of suburban development in the United States. He emphasized that
The study of the classification of the individual suburban is fascinating business. তিনি কিন্তু এরকম কিছু ক্লাসিফিকেশন করেছিলেন, যদিও এরকম ক্লাসিফিকেশন প্রায় 6 ধরনের হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ফ্রিঞ্জ, ইন্ডাস্ট্রিয়াল সাবারবান, কমপ্লেক্স সাবারবান বা কমপ্লেক্স সাবারবান ডরমেটরি, অনেক ক্লাসিফিকেশন, এগুলোও তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, চলো দরকার নেই। ভিক্টর জোনস with his two associated studied the suburban in the United States in 1933. June considered those suburban agglomerated suburban which has population 10,000 or above and studied in standard metropolitan statistical areas. তিনি বলছেন যে যাদের পপুলেশন 10,000 এর বেশি তাদেরকে সাবারবান বলা যাবে। আর একটা কি, সাবারবান ক্যালকুলেশন করার জন্য তিনি একটা জিনিস আবিষ্কার করেছেন যেটাকে বলা হয় এমপ্লয়মেন্ট রেসিডেন্স রেশিও। কি বলছে ইয়ার রেশিওতে? এটা ভিক্টর জোনস করেছিল। টোটাল লেবার ফোর্স অফ দ্য সাবারবান বাই লেবার ফোর্স রেসিডিং ইন দ্য সাবারবান, মানে ওই সাবারবান এরিয়াতে ধরো প্রতিদিন 1000 মানুষ কাজ করে এবং ওই 1000 মানুষের মধ্যে কতজন ওই সাবারবানে থাকে, ধরো দেখা গেল 900 জন থাকে, ইনটু 100, এই কনসেপ্টটাকে বলা হয় ইয়ার রেশিও। কেন আমি উপরের ঘাটা বেশি লিখলাম? দেখো যারা সাবারবান এলাকাতে থাকে, মানে বেসিক্যালি এটা ইন্ডাস্ট্রিয়াল সাবারবানের কথাই বলা হয়েছে, যদি এরকম হয় ইন্ডাস্ট্রিয়াল সাবারবানের ক্ষেত্রে এদের নিজস্ব ইন্ডাস্ট্রিজ রয়েছে, কাজ করার জন্য তাদের ফ্যাসিলিটিস রয়েছে বা এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আছে। প্রয়োজনে এরা 900 জন তো কাজ পাবেই, আরো 100 জন হয়তো মেন সিটি থেকে এখানে কাজ করতে আসে, তাই যতজন থাকে তার চেয়ে বেশি জন এখানে কাজ করে, যদি সেটা ইন্ডাস্ট্রিয়াল হয়। আর ডরমেটরি হলে উল্টোটা হবে। দেখো ডরমেটরি সাবারবান কি, those suburban are classified as dormitory suburban which have employed residential ratio 84 or below. তিনি ক্লাসিফাই করেছেন যদি 84 বা তার কম হয়, 84 এর চেয়ে কম হলে সেটা ডরমেটরি। ব্যালেন্স কখন হয়? যখন 85 থেকে 115 এর মধ্যে হয়, আর 160 অ্যাবাভ হলে সেটা এমপ্লয়িং সাবারবান বা স্যাটেলাইট টাউন বা ইন্ডাস্ট্রিয়াল সাবারবান। যদি ভ্যালু এটা তুমি কেটে দেখো 115 এর বেশি হবে, মানে এই ধরনের কনসেপ্ট আর কি, মানে যতজন থাকে তার চেয়ে বেশি জন যদি কাজ করে তবেই সেটাকে বলা হয় এমপ্লয়িং বা ইন্ডাস্ট্রিয়াল সাবারবান। আর ইন্ডাস্ট্রিয়াল সাবারবানই হলো স্যাটেলাইট টাউন। দেখো একদম ক্লোজ টু এন্ড অফ দ্য ক্লাস চলে এসেছি। দেখো স্যাটেলাইট টাউন, a satellite town is a town designed to house the overspill population of the major cities, মানে বড় শহরের জনসংখ্যার যে হ্রাস বা চাপ কমানোর জন্য ঠিক পৃথিবীর যেমন স্যাটেলাইট চাঁদ, এরকম স্যাটেলাইট দূরে দূরে তৈরি করা হয়, বাট লোকেটেড well beyond the limit of the cities and operate as a discrete self-contained entity theoretically independent for the central city. মানে এদেরকে তৈরি করা হচ্ছে বড় শহরের চাপ কমানোর জন্য, নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস আছে, সেলফ কন্টেন্ট এন্টিটি আছে, নিজস্ব নাম আছে এবং এমপ্লয়িং অপরচুনিটি রয়েছে। ফর এক্সাম্পল, মোস্ট অফ দ্য আর্লি নিউ টাউনস আর স্যাটেলাইট টাউন ইন লন্ডন। The term satellite town is the time used to design the place that located at a distance from the city. আগেই বলেছি যে যদি রুরাল আরবান ফ্রিঞ্জ হয় কিছুটা কাছে থাকবে, অনেকে মনে করছে স্যাটেলাইট টাউন হলে অনেকটা রুরাল আরবান ফ্রিঞ্জ থেকে দূরে থাকে, আর ক্লোজার টু দ্য সিটিজ while satellite town are located farther away, although linked it through daily communication of the people. যদিও মেন সিটির সাথে এরও কিন্তু সম্পর্ক আছে, কিন্তু ডিপেন্ডেন্সি নেই। সম্পর্ক আর ডিপেন্ডেন্সি একই নয়। স্যাটেলাইট টাউন মেন সিটির উপরে ডিপেন্ড করে না, কিন্তু সেটা যদি ডরমেটরি সাবারবান হয় তারা ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাদের জীবন জীবিকার জন্য। তাহলে স্যাটেলাইট টাউন আর জেনারেলি লোকেটেড আউটসাইড দ্য রুরাল আরবান ফ্রিঞ্জ, এরা সাধারণত রুরাল আরবান ফ্রিঞ্জের বাইরে থাকে, হোয়াইল সাবারবান আর ইন্টিগ্রাল পার্ট অফ দ্য রুরাল আরবান ফ্রিঞ্জ। এটা একটা পার্থক্য ধরতে পারো, একটা রুরাল আরবান ফ্রিঞ্জের বাইরে থাকে আর একটা রুরাল আরবান ফ্রিঞ্জের মধ্যে থাকে। ইন ইন্ডিয়া মোস্ট অফ দ্য স্যাটেলাইট টাউন আর পিওরলি রেসিডেন্সিয়াল ইন ক্যারেক্টার। ভারতবর্ষের স্যাটেলাইট টাউন গুলো সবই জনসংখ্যার চাপ কমাতে তৈরি হয়েছে, তাই রেসিডেন্সিয়াল হবে। পিপল লিভিং ইন দি সাবারবান মিন স্যাটেলাইট টাউন, স্যাটেলাইট নয় সাবারবান, commute to the city for work and
in fact depend upon the city for most services such as higher education, health, shopping, etc. এরা মেন সিটির উপর সব ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, শুধু রাতে ঘুমাতে থাকে বা শুধু দিনে ঘুমায়, এছাড়া তাদের সিটি আর কোনো সাপ্লাই দিতে পারে না, কোনো সুযোগ সুবিধা নেই। Therefore few suburban where large and medium scale industry provide employment locally. আবার এমন কিছু কিছু সাবারবান রয়েছে যারা তাদের যে পিপল তাদেরকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিতে পারে। ইন সাম কেসেস ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট দেমসেলফ প্রোভাইড হাউসিং ফর দেয়ার এমপ্লয়িজ। যেমন ধরো কোথাও বড় ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন হলদিয়া ফর এক্সাম্পল, এখন ওই শহরে যারা কাজ করবে তাদেরকে থাকতে দিতে হবে, তাদেরকে থাকতে দিয়েছে মানে সেখানে একটা কলোনি তৈরি হচ্ছে রেসিডেন্সিয়াল, অথচ তারা ওই শহরের কোনো শিল্পে কাজ করে, তাহলে তাদেরকে কলকাতা আসার দরকার পড়ে না। এই ধরনের কনসেপ্ট গুলোকে বলা হয় স্যাটেলাইট টাউন। Satellite town differ from suburban mainly on account of presence of industrial and other establishment which provide an employment base in the settlement itself. মানে ওই অঞ্চলের যারা সেটেলমেন্ট রয়েছে তাদেরকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি স্যাটেলাইট টাউন প্রোভাইড করতে পারে। A good example of satellite town is Faridabad, located 25 km apart from New Delhi. In many cases, satellite town generate reverse communicating from the city to satellite town. এটাই বলছিলাম যে এই ধরো মেজর সিটিজ, মাঝখানে ধরো ইন্ডাস্ট্রিয়াল সাবারবান মানে স্যাটেলাইট টাউন। অনেক সময় কি হয়, মেন সিটি থেকে মানুষ কাজের সন্ধানে এই স্যাটেলাইট টাউনে আসে, এখান থেকে কিন্তু সাধারণত মানুষ কাজের সন্ধানে মেন সিটিতে যায় না, অন্যান্য পারপাসে যায়, কমিউনিকেশন, ব্যবসা বাণিজ্যের জন্য যেতে পারে, কিন্তু তাদের উপর ডিপেন্ডেন্ট নয়, তারা মেন সিটির উপর ডিপেন্ডেন্ট নয়, বা মেন সিটির মানুষ এখানে আসে কিন্তু কাজ করতে এই স্যাটেলাইট টাউনের ওপর অনেক সময় মেন সিটির পপুলেশন পর্যন্ত ডিপেন্ড হয়। যেমন কলকাতা শহরের অনেক মানুষ হলদিয়ার যে ডক বা কমপ্লেক্সে কিন্তু কাজের জন্য আসে, বোঝা গেল? কিন্তু প্রপার হলদিয়া শহরে যারা থাকে তাদের মধ্যে একজনও কাজের জন্য কলকাতা যায় না, কারণ তারা ওখানে কেন থাকে, ওখানে তারা কাজ পেয়েছে বলেই থাকে, তাদের কাজের যোগান ওখানে আছে, অন্য পারপাসে যেতে পারে, কাজের জন্য যায় না। এই হচ্ছে পার্থক্য। তাহলে স্যাটেলাইট মে বি ডরমেটরি সাবারবান উইথ মেনি অফ দ্য পিপল ওয়ার্কিং ইন দ্য সেন্ট্রাল সিটিজ অর ইন্ডাস্ট্রিয়াল সাবারবান উইথ ড্রব্যাক ওয়ার্কার ফ্রম দ্য সেন্ট্রাল সিটিজ। তাহলে দেখো স্যাটেলাইট দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ডরমেটরি আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। মাঝখানে ধরো বড় সিটি, যদি ডরমেটরি সাবারবান হয় পিপল বড় সিটির উপর ডিপেন্ড করবে, ফ্লোটা হবে সিটি আউটওয়ার্ড, ফ্লো সিটি আউটওয়ার্ড, আবার বিকেলে সিটির দিকে আসবে, এই ধরনের ফ্লো হবে, তাই তো? যদি ইন্ডাস্ট্রিয়াল সাবারবান হয় তবে সিটি থেকে ফ্লো হবে এই ইন্ডাস্ট্রিয়াল টাউন বা স্যাটেলাইট টাউন, কিন্তু এই দিক থেকে ফ্লোটা কম দেখা যায়। ক্লিয়ার? তাহলে ইন দ্যাট they are separate from the central city by many miles and generally have little daily communication to or from central city, although economic activity of the settlement are closely gathered to the city of the central city. মানে কি বলছে যে ইন্ডাস্ট্রিয়াল টাউন যদি হয় বড় শহরের সাথে সম্পর্ক নেই এরকম নয়, সম্পর্ক আছে কিন্তু নির্ভরতা নেই। এখানে আর কিছু দরকার নেই, ওপরের চারটে ক্যারেক্টারিস্টিক্স পরিষ্কার করে খাতায় নোট ডাউন করো, এখানে পার্থক্যগুলো আরেকবার ক্লিয়ার দেওয়া রয়েছে। দেখো, স্যাটেলাইট টাউন or satellite is an industrial or employing suburban, এটাকে ইন্ডাস্ট্রিয়াল বা এমপ্লয়িং সাবারবান বলে। It has within its border activities that support most of its own population and probably a number of workers from outside the cities or nearby areas as well. মানে ওদের নিজেদের প্রায় সব জনসংখ্যাকে তো কাজের সুবিধা দিতেই পারছে, প্লাস বাইরে থেকে আরো কিছু মানুষকে তারা জব অপরচুনিটি অফার করে। ইট ইজ অলমোস্ট অলওয়েজ ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, এটা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল হবে। ইন মোস্ট ইন্টেন্স ইট ইজ ইন্ডাস্ট্রিয়াল, প্লেইং এট দ্য সেকেন্ডারি রোল অফ দ্য লার্জ সেন্ট্রাল সিটিজ।
স্যাটেলাইট টাউন ডাজ নট স্ট্যান্ড অ্যালোন, এটা কিন্তু একা থাকতে পারে না। স্যাটেলাইট টাউন is an industrial community having close link with central city, সেন্ট্রাল সিটির সাথে এরও সম্পর্ক রয়েছে কিন্তু নির্ভরতা ডিপেন্ডেন্সি নেই, ইন্টারলিঙ্ক আছে। অলদো স্যাটেলাইট টাউন হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস, কি রয়েছে, নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন আছে, মানে ট্যাক্স কালেকশন সিস্টেম, এটা ওয়ার্ড হোক বা গ্রাম পঞ্চায়েত কিছু একটা আছে। দ্য স্যাটেলাইট টাউন ইজ নট ডিপেন্ড আপন দ্য সিটি সো মাচ এজ দ্য সাবারবান, মানে সাবারবান সিটির উপর যতটা ডিপেন্ড করে থাকে তাদের এডুকেশন সার্ভিস, হেলথ সার্ভিস, জব অপরচুনিটি যে কোনো, বা ওয়াটার সাপ্লাই, কিন্তু স্যাটেলাইট ততটা ডিপেন্ডেন্ট নয়। কমিউনিকেশন বিটুইন স্যাটেলাইট অ্যান্ড সিটি ইজ নট সো ডেন্স বিটুইন সিটি অ্যান্ড সাবারবান, মানে সিটি আর সাবারবানের মধ্যে যত বেশি কমিউনিকেশন হয় স্যাটেলাইট টাউনের মধ্যে অতটা বেশি কমিউনিকেশন সম্পর্ক আছে কম। দ্য মুভমেন্ট ইন দ্য স্যাটেলাইট টেন্ড টু বি ইনওয়ার্ড, দেখো এই হচ্ছে আমাদের স্যাটেলাইট টাউন, এই হচ্ছে আমাদের মেন সিটি। মুভমেন্টটা কোন দিকে হয়, ইনওয়ার্ড, মানে সিটি ওরিয়েন্টেড মুভমেন্ট হয়। বিগিনিং অফ দ্য ওয়ার্কিং ডে ইন দ্য মর্নিং, মানে যে কোনো সপ্তাহের ওয়ার্কিং ডে দিনে মুভমেন্টটা ওই স্যাটেলাইট টাউনের দিকে থাকে। অ্যান্ড আউটওয়ার্ড ক্লোজিং ডে অফ দ্য ইভিনিং, বা যেদিন বন্ধ থাকে বা যেদিন ক্লোজিং ডে থাকে সেখান থেকে উল্টো দিকে মুভ হয়। কিন্তু বাঁদিকে যদি একটা ডরমেটরি বা আমাদের ডরমেটরি সেটেলমেন্টকে দেখাই, যেটা সাবারবান বলা হয়, এখানে দিনের বেলা মুভমেন্টটা আউটওয়ার্ড হয় আর বিকেল বেলা ইনওয়ার্ড হয়। এই পার্থক্যগুলো থেকে বহুবার কোশ্চেন পড়েছে, ভালোভাবে কেয়ারফুলি বুঝে নাও। স্যাটেলাইট টাউনে মেন সিটির মানুষ পর্যন্ত কাজ করতে আসে, তাই যদি আমরা সহজ উদাহরণ দিই, কলকাতা থেকে বহু মানুষ হলদিয়াতে কিন্তু কাজের জন্য আসে, তাই দিনের বেলা তারা সকালে অফিস টাইমে হলদিয়া আসলো এবং বিকেলে বা সন্ধ্যায় ফিরে যাবে। কিন্তু যদি ডরমেটরি সেটেলমেন্ট হয়, যেমন ধরো রাজারহাট নিউ টাউন, ওখান থেকে দেখবে মানুষ সব কলকাতা আসছে দিনের বেলা আর বিকেলে ফিরে যাচ্ছে, কলকাতার মানুষ কিন্তু নিউ টাউন যায় না, নিউ টাউনের মানুষ কলকাতা আসে। এই যে পার্থক্যটা না, এটাই তোমার সাবারবান আর স্যাটেলাইট টাউনের মেইন ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা আরেকবার, সাবারবান মে বি ক্লাসিফাইড ইনটু টু ব্রড ক্যাটাগরিজ, রেসিডেন্সিয়াল সাবারবান আর ইন্ডাস্ট্রিয়াল। তাহলে সাবারবান দুই ধরনের হতে পারে, রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, যেটা আমরা মাল্টিপল নিউক্লিয়ার থিওরিতে দেখেছিলাম। ডান দিকে ছিল 8, এটা কি ছিল রেসিডেন্সিয়াল সাবারবান, বাঁ দিকে নিচে ছিল 9, এটা কি ছিল ইন্ডাস্ট্রিয়াল সাবারবান। এবার বুঝতে পারছো পার্থক্যটা কি? তাহলে ম্যানুফ্যাকচারিং সাবারবান, এটাকে ম্যানুফ্যাকচারিং বলা হয় ইন্ডাস্ট্রিয়াল কে, তাহলে ম্যানুফ্যাকচারিং আর ইন্ডাস্ট্রিয়াল সাবারবান অলসো নোন অ্যাজ স্যাটেলাইট। আর যেখানে ইন্ডাস্ট্রি থাকবে ইন্ডাস্ট্রিয়াল সাবারবান, সেটাকে স্যাটেলাইট বলে। স্যাটেলাইট টাউন কন্টেন নট only factories but also large portion of the population who work in them, শুধুমাত্র স্যাটেলাইট মানে ইন্ডাস্ট্রি থাকে না, বহু সংখ্যক মানুষও থাকে। সাবারবান আর ডরমেটারি ও রেসিডেন্সিয়াল বাই নেচার হোয়ার লার্জ ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আর রেয়ারলি ফাউন্ড, কিন্তু যদি সেটা ডরমেটরি হয় সেখানে ইন্ডাস্ট্রি পাওয়া যায় না। মেজরিটি অফ দ্য পপুলেশন অফ দ্য সাবারবান ডিপেন্ড ফর এমপ্লয়িং, লাইভলিহুড এন্ড আদার সার্ভিস অন দ্য সেন্ট্রাল সিটি, সেটা সেন্ট্রাল সিটির উপর ডিপেন্ড করে যে কোনো সার্ভিস পাওয়ার জন্য। বাট on the other hand, the people who reside in the satellite town depend on their own services, তাদের নিজের সার্ভিসের উপর তারা ডিপেন্ডেন্ট, তারা মেন সিটির উপর, they don't depend on the other cities, তারা আদার সিটির উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? এই হচ্ছে বেসিক ডিফারেন্স, চারটে কনসেপ্ট। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয় বলো, তাহলে আমি এগেন বলে দিচ্ছি যদি কোথাও ডাউট থেকে থাকে। এখান থেকে লাস্ট ট্রেন্ড কোশ্চেন এসেছে এবং এই কোশ্চেন গুলো সব স্টেটমেন্ট হয়, এখান থেকে কোশ্চেন সব স্টেটমেন্ট হবে, ঠিক আছে?